ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু ডিজিটাল ক্লাস। দেখো আজকে তোমাদের 14th লেকচার। এই 14th লেকচারে ক্লাস 12-এর যে অংশটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো HTML। দেখো HTML যদি আমরা দেখি, এই HTML এর ভ্যালু কিন্তু তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই খুবই গুরুত্বপূর্ণ। এবং এক্ষেত্রে দেখো থিওরিতে যদি আমরা দেখি, এর সিলেবাসটা একটু দেখে নাও। বেসিক পেজ ডিজাইন ইউজিং অর্ডার, আনঅর্ডার লিস্ট, ইউজিং ইমেজ, হাইপার লিঙ্কিং, ইউজিং টেবিলস। অন্যদিকে দেখো প্র্যাকটিক্যালি যদি আমরা এর সিলেবাসটা দেখি, দেখলেই বুঝতে পারবে যে তোমাদের ওয়েব পেজ ডিজাইন ইউজিং HTML, একটা ওয়েব পেজ ডিজাইন করতে হবে। তার সাথে সাথে দেখো তোমাদের পেজ প্রজেক্ট ওয়ার্কে দেখো আমাদের একটা ওয়েব পেজ ডিজাইনিং থাকবে, মিনিমাম 5টা পেজকে লিঙ্ক করে। যাই হোক, তো আমরা নাও শুরু করি আজকে যে লেকচারটা। দেখো তোমরা তোমাদের প্রয়োজনে যখন কোনো একটা ওয়েবসাইট তোমরা ভিজিট করো, তখন কোনো না কোনো একটা ইন্টারনেট ব্রাউজার তোমরা ইউজ করো। এখানে যেমন দেখো আমরা একটা ব্রাউজার ইউজ করেছি, ক্রোম ব্রাউজার। এবং সেক্ষেত্রে দেখো ফার্স্ট আমাদের কাজ হয় কি না, এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমাদের কি করতে হয়, টাইপ করতে হয়। এই অংশটাকে আমরা বলে থাকি URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তার মানে কি, এইখানে এই ইন্টারনেটের মধ্যে কোনো ডকুমেন্টস কোনো একটা কম্পিউটারে সেভ করা আছে এবং সেটাকে যখন আমরা রিট্রিভ করতে চাই, তখন কিন্তু এই যে ইউআরএল এ কিন্তু কাজটা করে। তো যাই হোক, দেখো এখানে আমরা একটা ওয়েবসাইট নিয়েছি। সেই ওয়েবসাইটটা আমরা সার্চ করে দেখেছি। দেখো ওয়েবসাইটটা হলো www.caluniv.ac.in। এই যে ওয়েবসাইটটা প্রথমে আমাদের লেখার পরে আমাদের কিন্তু একটা ওয়েব পেজ চলে এলো। দেখো খেয়াল করে, এই একটা ওয়েব পেজ চলে এসেছে, তোমাদের এই অভিজ্ঞতা আছে। এখন এই যে ওয়েব পেজটা এলো, এই ওয়েব পেজটার সাধারণ অবস্থায় দুটো অংশ আমরা দেখতে পাবো। দেখো খেয়াল করে, এই যে পুরো আগের যে ওয়েব পেজ, সেই ওয়েব পেজটাকেই আমরা দেখাচ্ছি। এই ওয়েব পেজটার দেখো দুটো পোর্শন। এই পোর্শনটাকে আমরা বলি হেড বা হেডার, আর এই বাকি, ওটা বাদ দিলে বাকি ওয়েব পেজটার যে অংশ সেটাকে আমরা বলি বডি পোর্শন। তার মানে এই পেজটার যে সমস্ত, এই যে ইমেজ বলো, এখান থেকে যে কোনো গ্রাফিক্স বা যে কোনো তার যে আমরা যদি লেটার বা সেন্টেন্স যাই ধরি না কেন, যে কোনো ক্যারেক্টার, সেটা কিন্তু এই বডি পোর্শনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। আর হেডার পোর্শনটা কি করছে, বলছে তুমি যদি কোনো একটা ব্রাউজারে একাধিক যদি ওয়েব পেজ তুমি সেখানে সার্চ করো বা একাধিক ওয়েব পেজ খোলো, তাহলে ওয়েব পেজটা ডেসক্রিপশন, এটা কোন পেজটা কোন, তার তার সম্পর্কে যে ডেসক্রিপশনটা, সেটা কিন্তু এই হেডার পোর্শনে দেওয়া থাকবে। এখানে বাকি অংশটা কিন্তু বডি পোর্শন। ভালো করে খেয়াল করে দেখো, এর পরেও আমরা একটা পেজ নিয়েছি যার হেডারটা কিন্তু দেখো, এই হেডার আর এই হেডারটা কি ছিল, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এখানে দেখো অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি, দুটো হেডার, দুটো আলাদা পেজ, সেই জন্য দুজনের হেডারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে খেয়াল করে দেখো, আমরা দেখেই নিয়েছি অলরেডি যে এই একটা পেজ এবং এই একটা ওয়েব পেজ। প্রথমটার হেডার ছিল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তারপরেরটার হেডার হলো অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, তো এই যে হেডার পোর্শনটা আমরা অন্য নতুন কোনো পেজের জন্য সেই হেডার পোর্শনটাও চেঞ্জ হয়ে যেতে পারে, সেটাও আমরা পরে একটা একটা করে আমরা দেখতে পারি এক্সাম্পল সমেত। তো ফার্স্ট আজকে যেটা আমরা দেখব সেটা হলো কিভাবে তুমি একটা ওয়েব পেজ ডিজাইন করবে এবং সেটা কিভাবে তুমি কোনো ইন্টারনেট এক্সপ্লোরারের মাধ্যমে বা ব্রাউজারের মাধ্যমে কিভাবে সেটাকে ওপেন করবে, সেটা আমরা দেখব। দেখো ফার্স্ট যে অংশটা আমরা দেখাবো, তোমার কম্পিউটারের মধ্যে যে কোনো একটা তুমি নিউ ফাইলে গিয়ে সেখানে নিউ ডকুমেন্টস, এখানে তুমি নোটপ্যাড সেটা কিন্তু তুমি এখানে ওপেন করো। ঠিক আছে, এখানে দেখো একটা নতুন
নিউ ডকুমেন্টস আমরা ক্রিয়েট করে সেটাকে আমরা ওপেন করছি। ওপেন করার সাথে সাথে যে অংশটা এলো দেখো ভালো করে খেয়াল করো, ওপেন করার সাথে সাথে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ কিন্তু অলরেডি দেখো কি নামের এলো না, নামটা দেখো নিউ টেক্সট ডকুমেন্টস নোটপ্যাড, এই নামে কিন্তু একটা নতুন যে নোটপ্যাড সেটা কিন্তু চলে এসেছে। তো নেক্সট যেটা আমরা করব সেটা হলো আমরা সেভ অ্যাজ করব। দেখো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে আমরা সেভ অ্যাজ অপশানে গিয়ে ক্লিক করব। সেভ অপশানে গিয়ে ক্লিক করার সাথে সাথে দেখো এই পেজটাকে যদি আমরা দেখি, এখন প্রথমে সেভ অ্যাজ যখনই করবে কোথায় সেভ করবে সেটা দেখাতে হবে। যেমন দেখো আমি আমার যে কম্পিউটার সেখানে দেখো এই ডেস্কটপ ফাইলের মধ্যে আমরা HTML এর একটা ফোল্ডার নিয়েছি এবং সেখান থেকে দেখো লেকচার 1 বলে আরেকটা ফোল্ডার নিয়েছি এবং সেখানে আমি এটা সেভ করতে চাই। এবং সেভ করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে, এই যে আমরা ডকুমেন্টসের নেম যেটা তোমরা ওই ডকুমেন্টস নেমে পড়েছো সে দেখেছো, সেই নিউ ডকুমেন্টস যেটা নিউ টেক্সট ডকুমেন্ট এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি আমার সুবিধার জন্য। আমি এখানে দেখো যে ডকুমেন্টসটার যে নামটা দিয়েছি খেয়াল করে দেখো তোমরা, লেকচার 1 ব্র্যাকেট 1 ক্লোজিং ব্র্যাকেট .html। এই যে HTML .html এটা কিন্তু খুব গুরুত্ব। সাধারণ অবস্থায় তোমরা যখন কোনো ডকুমেন্টস ফাইল যখন তোমরা সেভ করো তখন কি doc ডট বা টেক্সট ডকুমেন্টকে জন্য txt এক্সটেনশন দাও, এখানে আমরা যে কোনো ওয়েব পেজ তার এক্সটেনশন কিন্তু হবে .html। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? তাহলে যে কোনো ওয়েব পেজের তার এক্সটেনশন, ওয়েব পেজকে তাহলে সেভ করবে কি এক্সটেনশন দিয়ে .html। তাহলে এখানে দেখো এইটা হলো আমাদের ওয়েব পেজের তার নাম ধরেছি ওয়েব পেজটা, আর তার সাথে সাথে এটা হলো তার এক্সটেনশন। এরপরে সেভ করার সাথে সাথে দেখো আমরা যদি দেখি এখানে কিন্তু দেখো অলরেডি একটা, তুমি যখনই .html দিয়ে দিয়েছো দেখো একটা অলরেডি একটা এখানে ফাইল ক্রিয়েট হয়ে গেছে HTML ফাইল। এবং যেহেতু কম্পিউটারে আমার সেখানে দেখো এক্সপ্লোরার সেটা হলো এই ফাইলটাকে ওপেন করার জন্য আমরা বাই ডিফল্ট যে অ্যাপ্লিকেশন সেটাকে আমরা এক্সপ্লোরার রেখেছিলাম, সেই জন্য দেখো এখান থেকে কিন্তু তোমার একটা ওয়েব পেজ সেটা কিন্তু চলে এসেছে সেভ অবস্থায়। এবার এই যে ওয়েব পেজটাকে, এই ওয়েব পেজটাকে যদি আমি খুলতে চাই বা এই ওয়েব পেজটাতে যদি আমরা ওপেন করি, তাহলে খেয়াল করে দেখো এই ওয়েব পেজটাকে যখন ওপেন করবে কিভাবে ওপেন করতে হবে না, হয় রাইট ক্লিক করলে, রাইট ক্লিক করার সাথে সাথে তোমার যে অপশানগুলো হলো সেখানে ওপেন বটমে যাবে, তোমরা এটা রাইট ক্লিকের জন্য। আর যদি লেফট ক্লিক করো, ডবল ক্লিক করো, ডবল ক্লিক করলে কিন্তু এই যে লেকচার এই ফাইলটা কিন্তু সেটা ওপেন হয়ে গেল। ভালো করে খেয়াল করো এখানে কিন্তু দেখো ফাইলটা ওপেন হয়ে গেছে অলরেডি। একটা এক্সপ্লোরার দেখো একটা ব্রাউজারে একটা তুমি পেজ পাচ্ছ, ওয়েব পেজ পাচ্ছ, যেই ওয়েব পেজে পুরো বডিটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে। এটা দেখো বডি পোর্শন সেটা ব্ল্যাঙ্ক, আর এর দেখো হেডার পোর্শন, এই হেড বা হেডার পোর্শনটা দেখো সেটাতে দেখো তোমার ডকুমেন্টসটা যে জায়গায় সেভ করা আছে তার লোকেশানটা এখানে দেখাচ্ছে কিন্তু। ঠিক আছে, তো আমার ফার্স্ট যে কাজটা হবে সেইটা হলো এই যে হেডারটাকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করব। কি বললাম বোঝা গেল? তাহলে এই হেডার পোর্শনটাকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে দেখো তোমার যেটা যদি দেখি তাহলে আমরা ফার্স্ট যেটা চাইছি সেটা হলো এই যে হেডার পোর্শন, এই হেডার পোর্শনটাকে আমরা আমাদের যে ডকুমেন্টসের যে হেডার বা ওয়েব পেজের হেডার, সেই হেডার পোর্শনটাকে আমরা চেঞ্জ করতে চাইছি। দেখো এখানে আমি সুবিধার জন্য ভালো করে খেয়াল করো দুটো অ্যাপ্লিকেশনকে আমরা একসাথে খুলেছি, একটাকে নোটপ্যাড আর একটাকে দেখো ব্রাউজার, ইন্টারনেট এক্সপ্লোরার যে ব্রাউজার সেটাকে আমরা একসাথে খুলে আমরা দেখাচ্ছি। এখানে দেখো ভালো করে খেয়াল করো এই যে নোটপ্যাডটা দেখো খেয়াল করে, যে আমরা যদি দেখি তাহলে এই নোটপ্যাডের যে ডকুমেন্টটা ছিল লেকচার 1 ব্র্যাকেট 1 ক্লোজিং ব্র্যাকেট, আর এই ওয়েব পেজটা তার হেডারে যেটা ছিল C/user/ এখানে দেখো তার ডকুমেন্টসের যে পোর্শনের ডকুমেন্টসটা সেভ আছে তার লোকেশনটা দেখাচ্ছিল। এবার দেখো অলরেডি আমরা যদি দেখি তাহলে এই নোটপ্যাডটা পুরো ব্ল্যাঙ্ক আছে। ঠিক আছে, এবার আমরা এই নোটপ্যাডের মধ্যে আমরা আমাদের যে
ওয়েব পেজের তার ডিজাইন করার জন্য যে কোডগুলো লাগবে সেই কোডগুলো আমরা এখানে কিন্তু একটা একটা করে কোড আমরা দিতে থাকবো। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? তো ফার্স্ট চলে আসো, আমরা এই যে ওয়েব পেজ ডিজাইন করব, এই ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে বেসিক যে জিনিসগুলো সেটা আমাদের মনে রাখতে হবে। দেখো এখানে আমরা যেটা করছি সেটা কি করছি না, টেক্সট প্রসেস করছি। কি করছি? টেক্সট প্রসেস। তোমরা এই টেক্সট প্রসেস করার জন্য বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান পেয়েছো, ধরো এমএস ওয়ার্ড, এইটা একটা অ্যাপ্লিকেশান, বা পাওয়ার পয়েন্ট, সেখানে বিভিন্ন রকম টেক্সট নিয়ে তার ফ্রন্ট, তার ব্যাকগ্রাউন্ড কালার, এগুলো তোমরা বিভিন্ন রকমভাবে এই টেক্সটটাকে প্রসেস করেছো। কিন্তু সমস্যা যেটা, আমরা এই টেক্সট প্রসেস, আমাদের এইচটিএমএলও দেখো সেটাও কিন্তু টেক্সট প্রসেস করবে। এই যে এইচটিএমএল টেক্সট প্রসেস করবে, এটা কিন্তু এমএস ওয়ার্ড বা পাওয়ার পয়েন্টের থেকে একটু সামান্য ডিফারেন্স। সেই ডিফারেন্সটা আমরা একটু বোঝার চেষ্টা করব। বলছে যখনই কোনো টেক্সটকে তুমি এইচটিএমএল দ্বারা প্রসেস করতে চাইছো, এখানে এইচটিএমএল যে কোনো ফাইল, সেটার কিন্তু বেসিক, তার মধ্যেকার যে টেক্সটগুলো সেগুলো কতকগুলো বেসিক ট্যাগের মধ্যে কিন্তু তোমাকে লিখতে হবে। এবং ট্যাগটাকে কিভাবে লিখি দেখো, ট্যাগটার আমরা এই দুদিকে অ্যাঙ্গুলার ব্র্যাকেট ভেতরে কিন্তু আমরা ট্যাগটা লিখব। দেখো ভালো করে খেয়াল করে দেখো তো, এখানে এইচটিএমএল একটা ট্যাগ নিয়েছি, তার মানে এইচটিএমএল একটা ট্যাগ আছে। ঠিক একই রকমভাবে /HTML এটাও একটা ট্যাগ আছে। কিন্তু এই দুটো ট্যাগের মধ্যে দেখো দুটো নামই এক, শুধু এটার একটা স্ল্যাশ আছে। এইটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ। কি বলি? ওপেনিং ট্যাগ। আর এইটাকে আমরা বলি ক্লোজিং ট্যাগ। কি বললাম বোঝা গেল? তার মানে যে কোনো ট্যাগ, সেটা শুরু করার জন্য একটা ট্যাগস থাকবে, আর সেটা শেষ করার জন্য সেই ট্যাগের নামটাকে জাস্ট শুধু স্ল্যাশ দিয়ে আমরা লিখবো উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট। মনে থাকবে কি বললাম? তাহলে এখানে দেখো আমরা যদি দেখি, তাহলে এর এইচটিএমএল তার ওপেনিং ট্যাগ, এটা হলো দেখো এইচটিএমএল এর ক্লোজিং ট্যাগ। ঠিক একই রকমের, তার মানে এই যে এইচটিএমএল ট্যাগটা আমরা দিয়েছি, এই ট্যাগটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই, বলছি যে কোনো ওয়েব পেজ যখন আমরা ডিজাইন করব, তার ভেতরকার যে কোনো টেক্সট যখন আমরা তাকে প্রসেস করছি, সেটাকে কিন্তু উইদিন কিন্তু এইচটিএমএল ট্যাগের মধ্যে রাখতে হবে। এইচটিএমএল ট্যাগের মধ্যে আমরা রাখবো। তার মানে আমার সমস্ত যে কোডটা সেটা কিন্তু উইদিন এইচটিএমএল ট্যাগের মধ্যে থাকবে। কি বললাম বোঝা গেল? কি বললাম? এরপরে দেখো এই যে এইচটিএমএল, তার মানে কি, যে কোনো ওয়েব পেজ তার যে ডকুমেন্ট সেটা এইচটিএমএল ট্যাগ দিয়ে শুরু হবে এবং এইচটিএমএল ট্যাগ দিয়ে শেষ হবে। এর ভেতরকার যাবতীয় যা কিছু কোড এর ভেতরে থাকবে। এরপরে দেখো একটা জিনিস, সেটাকে আমরা বলছি, এরপরে আমরা দুটো ট্যাগ পাচ্ছি। দেখো একটাকে হেড আর একটাকে বডি ট্যাগ আমরা বলছি। ভালো করে খেয়াল করো, হেড ট্যাগটা তার, এটা হলো ওপেনিং, আর এর সাথে সাথে দেখো এর যে স্ল্যাশ হেড, এটা দেখো এর ক্লোজিং ট্যাগ। ঠিক একই রকমভাবে দেখো বডি, এইটা হলো ওপেনিং, তার সাথে সাথে দেখো স্ল্যাশ বডি, এটা হলো কিন্তু ক্লোজিং ট্যাগ। কি বললাম বোঝা গেল? তাহলে যে কোনো একটা ওয়েব পেজে তোমরা দেখতেই পাচ্ছ, একটা ওয়েব পেজে দুটো পোর্শন পাচ্ছ, একটা হেডার আর একটা বডি পোর্শন। এবার ওয়েব পেজটার মধ্যে যদি আমরা দেখাই সেই জিনিসটা, তাহলে কোনটা, ভালো করে খেয়াল করো তো, এই যে কোণাতে যেটা যে ওয়েব পেজের যে ডেসক্রিপশন, সেটাকে আমরা বলি হেডার পোর্শন, আর বাকি যে অংশ যেটা ভেতরে আছে সেটাকে আমরা বলি বডি পোর্শন। তাহলে আমরা একটা টেক্সট দিয়ে বা একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখাই, মানে আগে যে প্রথম দিকের যে এক্সাম্পলগুলো আমরা দেখেছিলাম সেই রকমই একটা এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখাই। দেখো ভালো করে খেয়াল করে দেখো তো, এইখানে দেখো এই যে অংশটা ওয়েব পেজের, এটাকে আমরা বলছি কি না, তার হেড পোর্শন, আর হেড পোর্শন, আর এই যে ভেতরের অংশটা, এই অংশটাকে আমরা বলবো বডি পোর্শন। ঠিক আছে? এবার আমরা এই হেডার পোর্শনটাকে দেখো আমরা কিভাবে লিখছি। দেখো তাহলে আমরা যদি দেখি, তাহলে এই যে হেডার পোর্শন, সেই হেডার পোর্শনটার আমরা বললাম যে
এই হেডার পোর্শনটার ওপেনিং যেটা সেটা হলো ওপেনিংটা হলো হেড ট্যাগ দিয়ে হবে এবং সেটা ক্লোজিং হবে স্ল্যাশ হেড দিয়ে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এবার এই দেখো, এবার এর মধ্যে আমরা কি কোড দিয়েছি একটু দেখো, ভালো করে খেয়াল করো তো। আমরা এই যে এর আগে দেখো এই অংশটা দেখো খেয়াল করে, এখানে কিন্তু কোনো রকম হেড ছিল না, হেডার ট্যাগ কিছু ছিল না, যার জন্য এখানে শুধু জাস্ট ওই যে ওয়েব পেজটা তার যে কোথায় সেভ আছে মানে তার লোকেশনটা এখানে দেখিয়েছে। এবার আমি দেখো পরের পেজটাতে চলে আসো, দেখলেই বুঝতে পারছো, দেখো এখানে দেওয়া আছে এখন একটা নতুন কিন্তু ডেসক্রিপশন চলে এসেছে অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে, প্রথম দিকে যে পেজটা করেছিলাম এখানে আমরা কি ডিজাইন করেছি দেখো, ভালো করে খেয়াল করো। দেখো তাহলে অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি এই অংশটাকে আমরা হেডার পোর্শনে নিয়ে আসার জন্য হেড যে ট্যাগটা আছে হেড ট্যাগ, এই হেড ট্যাগের মধ্যে দেখো টাইটেল এইটা স্টার্ট বা ওপেনিং আর এটা হলো ক্লোজিং। টাইটেল ট্যাগের মধ্যে যে অংশটাকে আমরা প্রিন্ট করতে চাইছি বা যে অংশটাকে আমরা ওখানে ডিসক্রিপশনে দেখাতে চাচ্ছি সেটাকে আমরা কিন্তু করলাম। দেখো এখানে অ্যাবাউট দ্য ইউনিভার্সিটি লিখেছি, এখানে দেখো যখনই ওয়েব পেজটা তুমি সেটাকে যখনই খুলবে এরপরে সেভ করার পরে তখনই দেখো এই পোর্শনটা কিন্তু চলে আসবে। কি বললাম বোঝা গেল? এর ঠিক একই রকমভাবে দেখো আমরা এর পরের যে অংশটা সেখানেও দেখো এই একই হেড, এইখানে দেখো ডিপার্টমেন্ট অ্যান্ড সেন্টার, ভালো করে খেয়াল করে দেখো ডিপার্টমেন্ট অ্যান্ড সেন্টার এইটাকে আমরা লিখতে চাইছি, তাহলে সেই একই আমরা হেড এই অংশটার মধ্যে আমরা টাইটেলটাকে আমরা কি করব না ডিপার্টমেন্ট অ্যান্ড সেন্টার, দেখো এইটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক একই রকমভাবে তোমরা যদি চাও যে এইটাকে আমরা তোমাদের স্কুলের নামে হয়তো তোমরা একটা পেজ করতে চাইছো, সেক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এখানে আমরা দেখিয়েছি দেখো ভালো করে খেয়াল করে যে এখানে আমরা দেখিয়েছি দেখো ভাঙামোড়া NKCM ইনস্টিটিউশন, এই ডেসক্রিপশনটা যদি নিয়ে আসতে চাই ওয়েব পেজে তাহলে আমরা যেটা করব এইখানে দেখো হেড এই পোর্শনের মধ্যে দেখো টাইটেল, তার মধ্যে আমরা ভাঙামোড়া NKCM ইনস্টিটিউশন এটাকে আমরা লিখে দেবো। ঠিক আছে, তার মানে কি হেডার পোর্শন লেখার ক্ষেত্রে তোমাকে যেটা করতে হচ্ছে হেড ওপেনিং তার সাথে সাথে হেড ক্লোজিং। ঠিক আছে, এর ভেতরে যেহেতু আমি এর টাইটেলটাকে সেট করতে চাইছি তাহলে একটা টাইটেল একটা লাগবে ওপেনিং, এর ভেতরে আমি যেটা বলছিলাম ধরো KN আমরা CM লিখলাম, তার সাথে সাথে টাইটেলটাকে ক্লোজ করে দিলাম টাইটেল ক্লোজিং। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? তাহলে ঠিক একই রকমভাবে তোমরা তোমাদের সুবিধা মতো বিভিন্ন নামের তোমরা ওয়েব পেজ কিন্তু এখানে ডিজাইন করতে পারো। ঠিক আছে, এইখানে আমরা আজকে এই পর্যন্তই থাক, তোমরা এটা দেখো প্র্যাকটিস করো, পরের দিনের লেকচারটা আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো।